আজকে যাব বার্ড পার্কে। বাংলাদেশে একটি মাত্র পার্ক এই বার্ড পার্ক। এটি মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মৌলভীবাজার শ্রীমঙ্গলে যেতে পারবেন। ঢাকা থেকে বাসে গেলে 700 টাকা, আর যদি ট্রেনে যান ট্রেন ভাড়া 300 টাকা। এই যে আমি এখন ট্রেনে এই শ্রীমঙ্গল নামলাম 300 টাকা ভাড়া দিয়া। এখন আমি শ্রীমঙ্গল থেকে আপনি এই মুকাম বাজার যাবেন। এই মুকাম বাজার থেকে দেন আপনি সেই বার্ড পার্কে যাবেন। এখন আপনি মৌলভীবাজার থেকেও যাইতে পারবেন। শ্রীমঙ্গল থেকে ভাড়া নিব 30 টাকা। আর আপনি যদি মৌলভীবাজার যান, মৌলভীবাজার থেকে এই মুকাম বাজার ভাড়া নেব 15 টাকা বাসে নামার পর দেন আপনি এই যে অটোতে করে ভাড়া নিব 50 টাকা। 50 টাকা দিলে এই বার্ড পার্কে আপনি নামিয়ে দেবো। একদম কাছে, বার্ড পার্কের একদম সামনেই আপনাকে নামিয়ে দেবো। তো আমি এই যে 50 টাকা অটো ভাড়া দিয়ে সেই বার্ড পার্কে এই যে চলে আসছি। এই যে দেখেন অসাধারণ সুন্দর সেই বার্ড পার্কের রাস্তাটা। এখন আমি সেই বার্ড পার্কের কাছে আছে। এই এখন বার্ড পার্কে ঢুকবো। এই যে এখন বার্ড পার্কে লেখা আছে বার্ড পার্ক ইকোভিলেজ, অর্থাৎ অসাধারণ সেই বার্ড পার্ক আর ইকোভিলেজে আমরা এখন প্রবেশ করব। এখানে এন্ট্রি গেট পাস, অর্থাৎ ঢুকতে 50 টাকা লাগে। বার্ড পার্ক ইকোভিলেজ সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমি এখানে 50 টাকার এই গেট পাস দিয়ে এখন ভিতরে ঢুকবো। এই যে ঢুকে গেছি 50 টাকার এই গেট পাস দিয়ে। ভিতরে ঢুকলে এই যে অসাধারণ দেখেন এই যে বার্ড পার্ক অ্যান্ড ইকোভিলেজ, অসাধারণ সুন্দর ফ্রন্ট পেজ যাকে বলা হয় ফ্রন্ট সাইডটা। এই যে দেখেন এখানে একটা মসজিদও আছে, চাইলে নামাজ কালাম পড়তে পারবেন। আবার এখানে এই যে ঢুকতেই বসার ব্যবস্থা আছে। সামনে একটা মাঠ আছে, ছোট মাঠ আছে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পারবেন। এই যে একটা দোলনা আছে, চাইলে আপনি দুলও খাইতে পারবেন। আমি এখানে এই যে বসছিলাম, কিছু দুল খাওয়ারও ব্যবস্থা আছে। তো এখন এই যে অসাধারণ সেই বার্ড পার্ক দূর থেকে যদি দেখাই, দেখেন অসাধারণ, সেই দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এখন সেই বার্ড পার্কের ভিতরে যাব এবং দেখার চেষ্টা করব। এই যে এখন আমি সেই বার্ড পার্কের এই যে কাউন্টারে চলে আসছি। এখন আমি যদি এই বার্ড পার্কের ভিতরে ঢুকি, অর্থাৎ বার্ড পার্ক এবং মিউজিয়াম, এখানে 300 টাকার একটা টিকিট আছে। এই যে এখন আমি 300 টাকাতে টিকিট কাটবো। এই যে এন্ট্রি টিকিট 300 টাকা, অর্থাৎ বার্ড পার্কের এবং মিউজিয়াম আছে একটা ভিতরে, প্রবেশ মূল্য 300 টাকা। এখন 300 টাকা দিয়ে আমি এখন এই যে ভিতরে প্রবেশ করলাম। ভাই কোন দিকে পাখি? এদিকে যান, এদিকে যাম। এদিকে দেখি, এদিকে দেখে দেখে আইতে পারবেন। এবার আছে মুরুক আছে, কবুতর আছে, উট পাখি। মেন রাস্তা কোনটা? এই সোজা গিয়া এই রাস্তায় পাইবেন। আবার বাইরে কোন দিক দিয়ে, বের হবো কোন দিকে? আবার পাখির বাসায় যাবো এখন এদিক দিয়ে। পাখি দেখি এনে কি কি পাখি আছে। পাখির অভাব নাই। এটা হলো উনগদিরি মুরগ। হ্যাঁ মুরগের রাস্তা এটা। এই যে মুরগ, আর আছে বৃত্ত গল পাখি। এই যে এটার নাম কি? লেডি হ্যামারসন ময়ূর। অনেক কই ময়ূর। এই যে আমার খাঁচার ভিতরে যদি রাইখা দেয় তাহলে আমি ভিডিও করবো, কিংবা হালাই যে নটটা আছে এই যে কিংবা আমি এই কাজ করবো। হালা এটা কুসুল খাত করছে, তার মধ্যে ভিতরে পাখি ঢুকে দিচ্ছে। এই যে একটা মুরগ, হালা পাও ওইরকমকে দেখা যাচ্ছে কেমন করে বাচ্চার পাও দেখা হয় যে পছন্দের রাই গেছে সবগুলা। এটার নাম কি? নামই তো আছে না নাকি? রেশমি মুরগি। হালা রেশমি তো মায়ের নাম, রেশমি আবার মুরগি হয় কিভাবে আল্লাহ জানে। হলো কোচিন মুরগি। কুচিন মুরগি দেখা হয়, দেখা কুচ করে থাকে, এই জন্য নাম দিছে কুচিন মুরগি। পাখি রে ভাই, অভাব নাই।
এই পাখিটা ভালো আছে বাবা রে, কি সুন্দর পাখি নাচানাচি করতে আসছেন রে। অস্ট্রেলিয়ান রিংনেক ঘুঘু ঘুঘু কু কু কু। ঘুঘুর কিন্তু অসাধারণ ডাক ভাই, দেখছেন কি সুন্দর করে ডাকতেছে, কুক কুক কু কুক কুক কু, কিভাবে ডাকতেছে না। এই যে পাখির কিচির মিচির অসাধারণ। কিচির মিচির করতেছে পাখিগুলো, দেখছেন কিচির মিচির অসাধারণ ভিউ। এটা কি পাখি? হিরক গুগু, ডায়মন্ড গুগু। এটা এটা হলো ডায়মন্ড গুগু, হিরক ওই যে। আর এটার নাম হলো, পাখির নাম কি, বাজরিগার। প্রেম টিয়া, আলা প্রেম করে নাকি এই টিয়া? হ্যাঁ ঠিকই তো। এই যে দেখেন আলাই নিশ্চিত প্রেম করে, এই জন্য নাম দিচ্ছে প্রেম টিয়া। এই যে প্রেম টিয়া। আর একটা আরেকটা লাগে প্রেম করতেছে ওই জন্যও একদম জুড়ি বেঁধে প্রেম করতে দিতেছে হালাগড়া হালাগড়া। এই দেখেন যে ওই যে সবগুলো একখানে বই, দুইটা এক জায়গায়, একটাও সিঙ্গেল নাই। শালারা ওই দেখেন যে কেমন করে দেখছে নিকাল, যদি একটা দেখায় ঠিক আছে। এই যে হালা এই যে কেমন করতেছে, নাম দিচ্ছে প্রেম টিয়া। কি অসাধারণ ভাই, প্রেম টিয়া। ওই যে প্রেম করতেছে, সবগুলো জুড়ি আছে, নাম দিচ্ছে প্রেম টিয়া। হ্যাঁ অসাধারণ। এটা জাবা চড়াই, চড়ই গাছ কিন্তু ছোট্ট। ওই যে জাবা চড়াই নাম দিছে জাবা। এই যে জাবা চড়াই, পাখির অভাব নাই, কত পাখি লাগবে সব পাখি আছে এখানে। কবুতর, এই যে মেডুনা কবুতর, মেডুনা। এটা গান করবে, এই কবুতরে গান করে, এই জন্য নাম দিছে মেডুনা কবুতর। হেলাই ঘুমাইতেছে, এই যে হালাই কেন এনে ঘুমাইতেছে, গান করা ড্যান্স করো, মেডুনা, মেডুনা কবুতর। আরও কত ভাই দেখছেন একবার, এই যে কি কবুতর, আরও কত কবুতর। এটা তো নামই দেয় না, এটা কাইল্লা কবুতর। কাইল্লা মানুষ থাকে না, এরকম কাইল্লা কবুতর। আর এটা কি লেখছে, স্যাটিনেট কবুতর। অভাব নাই, পাখির তো অভাব নাই, লাখ লাখ কোটি কোটি। এটা লেখছে শকিং কবুতর, শকিং। শকিং, ওরা শর্ট খাইছে, মানে প্রেম করে ব্যর্থ হয়েছে, এই জন্য ওদের নাম দিচ্ছে শকিং কবুতর। শখ শখ। এই হালার আবার পায়ের নিচে পাও কে এতগুলা কে সুন্দর। এটা কি লেখছে, ফুলানো কবুতর। কি ফুলাইছে, পাও ফুলাইছে হালায়। হাই হাই রে, নাম দিচ্ছে ফুলানো কবুতর। কি ফুলাইছে, পা ফুলাইছে। যে পায়ের মধ্যে কতগুলা যে ফুল দেখছেন কারবার। ফুলানি কবুতর। এখানে কি আছে, এখানে বোম্বে কবুতর। কবুতরই তো শেষ নাই, বোম্বে ইন্ডিয়া থেকে আইছে আলাগেরা। এটা হলো ফ্রেঞ্চ ম্যান্ডারিন কবুতর, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ চাইনিজ ফ্রেঞ্চ। এই যে কবুতর, এই যে কবুতর ভিতরে খাবার দিচ্ছে, খাইতেছে। আর দেখছেন কারবার, ওই যে এই যে টুঙ্গার মধ্যে হালা দাঁড়িয়ে রয়েছে। আরে কবুতর রে, আবার এখানেও আছে। এই যে হালা পাশা ফুলাইতেছে, এটা মনে পাশা ফুলা নেই, ও মুখী কবুতর। ও তো পাশা ফুলাইছে, আর এটা পাশা ফুলানো কবুতর, মুখী কবুতর দিছে কে? এটা কোনো কথাই এলো না, দেখছেন। আরও আছে জ্যাকোবিন কবুতর, জ্যাকোবিন চাকুসা, জ্যাকোবিন চাকুসা কবুতর। এই দেখেন অসাধারণ, ওই যে জ্যাকোবিন কবুতর। আর কি আছে, কবুতরই তো 100 প্রকার হয়ে যাবে। ইংলিশ ফ্যান্টেল কবুতর, ও মানে বাংলা বুঝে না, এই জন্য নাম দিচ্ছে ইংলিশ ফ্যান্টেল কবুতর। এই যে আরও আছে, এটা হলো বুখরা টাম্পেটাম কবুতর, বুখরা টাম্পেটাম কবুতর। এই যে বুখরা টাম্পেটাম কবুতর, এই যে হালাই নে মুখে বরেছে কে।
এখন এইটা কি মিউজিয়াম? হ্যাঁ হ্যাঁ, এই যে বাট মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে যাবো, দেখি কি অবস্থা। পাখির মিউজিয়াম, এই যে এটা পাখির মিউজিয়াম। মিউজিয়ামের আবার আয়না লাগাইছে, গ্লাস লাগাইছে। এই যে চোখের ধান্দা ভাই, এদিকে তাকাইলে এই যে চোখ যাবে, এই যে দেখেন বেশিক্ষণ তাকাই চোখের ধান্দা এটা লাগাইছে, চোখের ধান্দা। বাট মিউজিয়াম, এর ভিতরে কি আছে? হ্যাঁ, ভিতরে তো কিছু নাই। এই যে এরকম আর্ট দিছে, এর ভিতরে কিছু নাই, এমনি শুধু সুন্দর করে সাজাইছে। এই যে রুমের ভিতরে এই যে চেয়ার উল্টা করে দিছে, কে হালাই খাইয়ে কোনো কাম নাই, চেয়ার উল্টা করে দিছে। হ্যাঁ রে ভাই, চেয়ার আবার ঘড়িও উল্টা করে দিছে, ওরা পুরো একটা সিস্টেম। আর এটা হ্যাঁ, যেটা তো উল্টিয়ে দিছে ভাই, এই দেখেন উড়ুম কি আর এনে উল্টিয়ে দিছে। এর ভিতরে কি আছে? হ্যাঁ, এই যে সুন্দর, কিন্তু যে যে পরিমাণ গরম ভাই, সূর্যের মধ্যে লাগিয়ে দিছে, খরা রোদ, এই রোদের মধ্যে এগুলো দিচ্ছে। এইদিকে কিছু আছে নাকি? না, এইদিকে কিছু নাই, যাওয়ার কিছু নাই। দুইটা আয়না গ্লাস লাগিয়ে দিছে। বাবু লাড়াচাড়া করো। এই পাখি দেখতে আইসা এই যে বড় বড় লেবুর সন্ধান পাইলাম। এই দেখেন কত বড় লেবু, লেবুর এত বড় সাইজ কে চিন্তা করা যায় ভাই, এত বড় লেবু সাইজ সাধারণ। এই দেখেন এরা একটাই তো 1 কেজি লেবু, 1 কেজি না হলে হাফ কেজি দেবই মাছ। এই যে এই লেবুটা হাফ কেজির উপর হইব, এত বড় লেবু। আরে দেন দে, হ্যাঁ হ্যাঁ, এত বড় লেবু হাফ কেজির উপরে একটাই হইব। এই যে চিন্তা করা যায়। হ্যাঁ, এটা যদি দেখেন যে কত বড় লেবু, এটা একটাই হাফ কেজির উপরে, আর একটাই এত বড়। এটা বড় অর্ধেক হয়েছে, আরও হইলে 1 কেজি হয়ে যাবে। 1 কেজির পরিমাণ লেবু এখানে পাওয়া যায় এই বাট পাখির। আসলাম, সামনে যাই দেখি আর কি আছে। এই পাগলা, এই কি এখানে আসত কে? এদিকে আয়, এটা হলো এমু পাখি, ইমু পাখি, এমু আহুন। হ্যাঁ, এ রে আছে, ওই যে একটা হালা ফুটটার করে যাবো, ওর জ্বালা। এই যে আরও আছে। এনে বিকালবেলা এই যে বসার সুন্দর পরিবেশ আছে, আছে আরও ভিতরে। সামনে আর কি কি পাখি আছে? উট পাখি বলি আছে। এখন উট পাখির কাছে যাব। এটা হলো চিতল হরিণ, চিতল হরিণ, চিতল পিঠা আছে, চিতল হরিণ আবার কীরকম। এই জানে তো কত সুন্দর পরিবেশ, বসার প্রাকৃতিক দৃশ্য দেখার, এত সুন্দর পরিবেশ। এই যে গাছ এত সুন্দর দেখাচ্ছে, দেখেন অসাধারণ ভিউ দেখাচ্ছে। হ্যাঁ, আর হালার হরিণের দেখি একটা নাইকা, ওই যে এক সাইড ভাঙ্গে গেছে হালার হরিণের। পাগলা, এই যে ঝগড়া করছে মনে হয় হালারা দুইটা, একটার মধ্যে নাইকে, এই যে একটা রাস্তাও মানে শিং ভাঙ্গে গেল দিচ্ছে একটা। আবার এই যে দেখ কত সুন্দর একটা পরিবেশ, এই যে এত সুন্দর। এ কিরে উঠ পাখি, আলা দেখো কত বড় বড় আখুরে আহে আমার দিকে, আহে আলার ঘরে আলা। হ্যাঁ, আমার তো নিজেরই ভয় করতেছে, হালা ওইদিকে যামু আর কি, ওইদিকে আমার দিকে তাকায়। হ্যাঁ রে গাড়টা বলুন হালা, এই বেটা যা ওইদিকে জাগা। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যা। হ্যাঁ, হালাতে বড়ি মুড়ি তো অনেক আছে, পাশা মুসা ভাঙ্গে আইছে। হালাই আমার দিকে আয়, আও দি আও আও, হালা হালা আমার দিকে আয় হালা। কিন্তু এইদিকে আয় মোবাইল কামড় দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, মোবাইল কিন্তু কামড় দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, হালা পাটকা আছে, ওই দেয় যে ওই মাথা বাইরে দেয়, মাথা বাইরে দেয়। হ্যাঁ, যাইরা আছে তো এডি লার ফুটকা। আর কি আসেনি এদিকে? আর জায়গা নাই, এইখানে একটা সুন্দর জায়গার পরিবেশ আছে, এখানে পরিবেশ। আর ওইদিকে আরও পাখি আছে। হ্যাঁ, এখানে একটা ভাস্কর্য যে আছে, এটা হলো ফোয়ারা, পাখির ফোয়ারা। হ্যাঁ,
এই যে অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা। এই যে যদি দেখায়, এই যে অসাধারণ ভিউ। এখানে 3D আর্ট গ্যালারি আছে ওইদিকে আরো অনেক পাখি আছে, কেবল অর্ধেক দেখছি, দেখার শেষ নাই। এই যে 3D গ্যালারি, 3D আর্ট গ্যালারি, 3Dতে করছে 3D আর্ট গ্যালারি। এই যে সাধারণ, এটার ভিতরে ঢুকবো 3D আর্ট গ্যালারির। 3D করছে, যে দরজা ভাঙ্গিয়া হালা চলে আইছে, এই আবার খাঁচা ভাঙ্গিয়া চলে আইছে। এই যে হনুমান হালার গেলে হালা কেমন করে দিছে, এই যে পিকচারের ভিতর দিয়ে আবার এটা ঢুকিয়ে দিছে। এই জন্য এটার নাম দিছে 3D আর্ট গ্যালারি। 3D আর্ট গ্যালারি যে আছে, এখানে আছে অসাধারণ 3D আর্ট গ্যালারি। সুন্দর ঠান্ডা পরিবেশ। আর এখানে কি টমেটো না কি গাছ উপরে দিছে, সেই তো অসাধারণ। আঙ্গুর দেখে যে দেশি আঙ্গুর, ওটা দেশি আঙ্গুর অরিজিনাল চাষ করতেছে এখানে, দেখছেনি কারবার? হ্যাঁ, অসাধারণ ভিউ। এখন আমি এই রঙিন মাছ দেখবো। রঙিন মাছ খাবার দিলে রঙিন মাছ চলে আসে, সেই আমি খাবার দিব, দেখি মাছ কী অবস্থা, মাছ কীভাবে আসে। আমি খাবার দিব, আমার আমি এখন সেই রঙিন মাছ দেখবো। রঙিন মাছ তো দেখা যেতে কাজ হবে না, আমার সব ভালো। দেখো মাছ দেখো, এই যে খাবার দিলে সেই মাছ চলে আসে, রঙিন মাছ, একদম রঙিন। খাবার দিলে সেই মাছ চলে আসে। এই যে বার্ডস পার্কের ভিতরে, এটা কি পায়, পুকুর না, ছোটো পুকুর করছে, এখানে মাছ চলে আসে খাবার দিলে। আবার খেলাধুলা করতে পারবো, কিডস জোন, এই পুরোটাই কিডস জোন। এই যে দেখছেন পুরোটাই কিডস জোন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর এটা হলো এই যে লেক পার্ক, বার্ডস পার্কের সেই লেক পার। এটা অসাধারণ সুন্দর, বিকাল টাইমে আসলে এটা উপভোগ করা যায়। বাট এখন তো কড়া রোদ, কড়া দুপুর, এই আলাই দিয়ে যে আবার দিয়ে আধ সাগরে দাঁড়িয়ে দিছে, এটা ফুটকা সুদা। হ্যাঁ, এই যে পাখি আছে, লুকালো হাঁস মুরগি, কলেরা ব্যারাম লাগবো নি ট্যাবলেট, এরকম আর কি। হাঁস আছে, মুরগি আছে, সব আছে। এই যে এটা খরগোশ, এই নিশ্চিত, এই 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 ছোটো ছোটো খরগোশ, হালার এই যে বাইরে চলে যাচ্ছে, এই যে অর্জেন এই যে ভিতরে চলে গেছে। ওই যে খরগোশের বাচ্চাও আছে, ওই যে ভিতরে ওইটা সব খরগোশের বাচ্চা। আপনি যেভাবে দেখেন সেভাবেই হবে, খরগোশের বাচ্চাও আছে। এই যে আরও আছে ওই যে খরগোশ। এটা এটা হলো বাহির পথ, আপনি বের হয়ে যাবেন এদিক দিয়ে। সেই গোলক দাদার স্থানে বাহির পথ। এই যে কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে ঘুরবেন, অর্থাৎ এটা বের হওয়ার যে একটা কৌশল, বের হওয়ার খেলা, সেই খেলা এটা। আমি এখন খেলতে চাচ্ছি না, প্রচণ্ড গরম, রোদ বেশি। এই যে লেক পার দিয়ে আমি হাইটে যাচ্ছি। ওই সামনে আরও কিছু পাখি আছে, পাখি দেখানোর চেষ্টা করব। আবার এখানে এই যে আখ ক্ষেত আছে, আখ খেতে আখ ভালোই ধরছে। এরা আবার আখ ক্ষেত কেন করছে পাখির মধ্যে কিটা জানে, পাখিরা ওগুলো খাইবার দেয়। হ্যাঁ, এই লেক পার দিয়ে হাইটে যাচ্ছি। আবার এই লেক পার দিয়ে এই পার থেকে ওই পার যাওয়ারও রাস্তা আছে। এই যে অনেক সুন্দর পরিবেশ। মুরগি, দেশি মুরগি, বিদেশি, এই যে দেশি বিদেশি, এই যে ককটিলা মাকটিলা, এই যে সানকি ক্যানেডার লাল টপ কর্নার, শালার কত প্রকার। এ হালাইতে একাই 5 কেজি হইব, দেখছো নি কারবার? হ্যাঁ, এতে একাই 5 কেজি, ওই যে বিশাল বড় তো ভাই। আর কেউ আছে? আরগুলো তো দেখতেছি না। হ্যাঁ ভাই, আর এই একটাই তো, আর কেউ ভিতরে আছে, ভিতরে আছে।
না হয় যেমন ভিতরে আর যাইতাম না। এই দেখেন এই যে এটা আবার এই যে রোদ থেকে বাঁচতে সুন্দর একটা পরিবেশে এই সিনারিটা করছে। হ্যাঁ, এই যে বিকালে বসার জন্য সুন্দর পরিবেশ, অসাধারণ ভিউ। হ্যাঁ, অসাধারণ কার্যক্রম। এই যে এখানে একটা পাইনাপেল কিউটা, পাইনাপেল কিউর হালাই কু হালাই তুই দেখতেছি না। এই এই সারা এই যে ওই যে ওই যে ওই যে ওই যে টিয়া পাখি দেখছেন নি কাজ কোন জায়গায় হালাই যে বলেছে ওই যে। হ্যাঁ, এই যে নীলা টিয়া কি নীল টিয়া, নীল টিয়া, হলো নীল টিয়া, নীল টিয়া, সাদা টিয়া। এই যে নীল টিয়া, আহা ময়ের পক্ষী রেনবোলের কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখালা কেমন করে ডাকাডাকি করতেছে, একদম অসাধারণ প্রকৃতি। হ্যাঁ, সাদা টিয়া, সাদা কোক, ওই যে সাদা, ওই যে পুরোটাই সাদা, আর চেহারা পুরোটা সাদা। ওই যে সাদা টিয়া, ওই যে বসে। এই যে হলুদ টিয়া, হলুদ ওই মনে হয় বিয়া করবো আলা গায়ে হলুদ দিব, এই জন্য নাম দিছে আর হলুদ টিয়া। ওই যে হলুদ টিয়া বসে আছে। আমার সোনার বাংলায় হলুদ টিয়ার অভাব নাই। এই যে টিয়া পাখিরে খাবার দিব। হ্যাঁ, এই যে আমাজন তুতা পাখি, তুতা আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, একে ডাকি চৌকা না কাছে আসে না বউ, আইব কি যেন না বিয়া হলেছে বউ আইব। এই যে ওই যে তুতা পাখি আলা, মাশাআল্লাহ। এইটা হলো কি তোর সোনালি আকার, সোনালি রঙের, সোনালি বাংলাদেশ। এই যে সোনালি আলাই দিয়ে আমার যে ডাকাডাকি বেশি করে। এই এই থাম থাম, এই থামছে, থামছে। ওই যে আমি কইলে এই 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 যে আটা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, ওই যে ডাকাডাকি করতেছে। এই যে হালার এক জায়গায় কতগুলো বলেছে। হ্যাঁ, আহা এই এই এই, হ্যাঁ, এই যে যাই রে, এই যে এই দেখ এগুলা। থাম থাম, আর ডাকিস না, এটা জেন্ডে কিটার। এই যে ঠিয়া 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 বাবা, ওই যে আলাই কোনার মধ্যে যে বলেছে কে, তোকে তো এত জায়গা আছে। আলাই ঘুমুর থেকে ঘুমুর যায়, ঘুমুর থেকে ঘুমুর যায়, পাখির বিচরণ। হ্যাঁ, লাভবাট, এই যে লাভবাট, ওই যে ওই যে হালাই যে ওই যে লাভ করতেছে কোন জায়গায় যায়। আর যদি দেখাই দেয় যে দুইটা একসাথে হালাই, হালার আছে দুইটা একসাথে লাভ, লাভবাট। লাভবাট শেষে আমি এখন লাভ এই আখ ক্ষেতের ভিতর দিয়া, সেই গানটা পড়ে গেল আখ খেতে, জল ভালো না কি ভালো আল্লাহ জানে, একটা গান আছে আখ ক্ষেতের, সেই এইখান দিয়া। আই লাভ মৌলভীবাজার, আই লাভ মৌলভীবাজার। এদিকে যাবো পাক দেখা শেষ, মৌলভীবাজার আই লাভ। এখানে ব্যাক করছি প্রায়, এই জায়গাটা আগে থেকে সব চলে এসে। এই যে এখানে বাম দিক দিয়ে ডাইন দিক দিয়ে চলে আসে, সব দেখতে পারবেন। আমি যে গেছি বাম দিক থেকে ডাইন দিকে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কিছু আছে। এই বামে দিয়ে যান খালি পাখির বাসা, কিচির মিচির লাচালাচি করতেছে পাখি। এই যে এটা অসাধারণ ভাই, সেই একটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই যে অরিজিনাল ন্যাচারাল ফুল দিয়ে করা, এটা এটা কোনো আর্টিফিশিয়াল না, একদম ন্যাচারাল একদম। এই যে অসাধারণ ভিউ, এই যে কী বলবে না, এত সুন্দর একটা পরিবেশ। এই হাওরের মধ্যে, বিলের মধ্যে পড়ছে পাখির বাসা। হ্যাঁ, হাওর বিল। এই যে কড়া রোদ ভাই, আমি দেখাইতে পারতেছি না আর বলতেও পারতেছি না, সেই রকম একটা রোদ। শুভ বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, কথা হবে আবার। আর এটা হলো সব এখান থেকে, এই যে এগুলো কিনতে পারবেন আপনি চাইলে। এটা সব দোকান, এই যেগুলা ড্রেস চেঞ্জ করার অপশন আছে। এই যে ন্যাচারাল, এগুলো আর্টিফিশিয়াল। হ্যাঁ,
এখন সেই বিলের মধ্য দিয়ে চলে যাব। অসাধারণ সেই বিল, এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ বিল। গরুরা সাইডে দিয়ে রাখছে, গরু যার যার মতো খাইতেছে। হ্যাঁ, সুন্দর পরিবেশে খাইতেছে। হ্যাঁ, খাইয়া আবার যার যার বাড়িতে চলে যাব। হ্যাঁ, যার যার নিশানায় চলে যাব। আসতে না, ওই যে গরু এখানে সাইডে দিয়ে রাখছে, যার যার খাইয়া যায়। পাট খায় না কে এবার, ওই পাশে তো আবার পাট খেতে আছে, পাট খাইয়া দিলে হুকা মারা শেষ। তাহলে গরু ধরে নিয়ে যাবো, যার গরু তারটা নিয়ে যাবো একদম। মাছ আসছে নি? হ্যাঁ, এগুলো তো মাছ ছোট ছোট, বেশি বড় না। কি কর তাহলে বুলাহান মারে না কে? হুদাই জন্য বয়ে রয়েছে জান, আর একটু পানি পারবো বৃষ্টি। হ্যাঁ, বুঝছি। ওই দেখেন, ওই যে ওই পাশে কিন্তু পাট খেতে আছে। এখন যদি গরু পাট খায় তাহলে তাহলে গিরাস্তের হুকা মারা শেষ, তাই না? এখানে তুই ধান খাবি খা, ঘাস খাবি খা, যদি পাটও খেয়ে যাস তাহলে তো হুকা মারা না। তাহলে ওই গরু ধরে নিয়ে যাবো। আবার গরুরও বিবেক বুদ্ধি আছে যে পাট খেত খাওয়া যাবো না, তাই না? পাট খেত খাওয়া যাবো না, ওই মাছ ধরতেছে। সুন্দর পরিবেশ। গরুরা সিরিয়াল ধরে খাইতেছে, লাইন ধরে যা খাইতেছে। মানে ওইখান দিয়ে ওই যে ধানের মাথায় যে উঠছে, গরু লাইন ধরে খাইতেছে। গরু কিন্তু সিরিয়াল বুঝে। আর বুদ্ধি ওই গরু, আল্লাহ সেই বুদ্ধি গরু। আবার এই পাশেও আছে এই যে ছাগল খাইতেছে। আর মুরব্বী এই যে ক্লান্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ, সুন্দর। ওই আরেকজনের ছাতির নিচ্ছে মোবাইল টিপে। হ্যাঁ, ছাতি চালু দিয়ে মোবাইল টিপতেছে। হ্যাঁ, এনে কি করতেছে? এনে এনে খাবার খাইতেছে। হ্যাঁ, এই যে খাবার খাইতেছে এনে, এই যে দুপুরে নাস্তা খাইতেছে। গুড গুড। আবার এনে ধান কাটছে, ধানের পরে ধান হইতেছে। কারণ কি? ওই যে ধান না কাটছে একবার, ওইটা পিছনে পড়ে গেছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা পিছনে পড়ে গেছে। সব ধান তোলা শেষ, কিন্তু এটা পিছনে পড়ে গেছে। এটা মনে হয় লন্ডন গেছিল, আল্লাহ ভুলে গেছে যে ধান চাষ করতে হইব। পরে আবার ফ্লাইট মিস করে আবার আইছে ধান চাষ করার জন্য। হ্যাঁ, আর কি এটার কাজ হইলো? হ্যাঁ, সেই ধান চাষ করার জন্য লন্ডন থেকে আইছে, পিছনে পড়ে গেছে একটা সিরিয়াল। তাহলে কিন্তু ধান এত দিনে ঘরে তুলতে পারতো। অনেক জায়গায় ধান ফালাইলেও হয়ে যায়, দেখছেন? ধান ফালাইলেই সে আবার ধান জ্বালিয়ে যায়। হ্যাঁ, গুড গুড। ধান টান ঘরে তুইলা তারপরে এই যে এখানে একটা রিসোর্ট আছে, এটা কি নাম? কাজল ধারা। কাজল চোখে দিয়ে ধারার কাছে চলে আইব, 100 টাকা টিকিট। হ্যাঁ, এই যে কাজল ধারা রিসোর্টে চলে আসবেন, ধান টান উঠিয়া পিঠাপুলি খাইয়া তারপর এই রিসোর্টে রাত্রি যাপন করবেন। তো আমরা এই মৌলভীবাজারের সেই কি সে ভাই, এই বিলটার নাম কি? মুকাররমের থেকে ঢুকতে হয়, এটা কি মার্কুনার বিল। মার্কুনার বিল দিয়া আমরা এখন সেই চলে যাব বাইক্কা বিলে। বাইক্কা বিলে যাব, কড়া রৌদ্রের মধ্যে বাইক্কা বিলে যাব। আর এটা হলো এই যে কচু খেত, কচু চক্কে দিয়ে তারপরে ঢলবো নাকি? না কচু মানুষের দেখাইব। হ্যাঁ, চলবে। ওই পানি নিয়ে যাইতেছে না, খাবার টাবার নিয়ে যাইতে, 2 বালতি 2 জায়গায় নিয়ে যাইতেছে। অসাধারণ ভিউ। আবার ওই গাড়ির মধ্যে নিয়ে যেতেছে খের। হ্যাঁ, লন্ডন থেকে আইছে মনে হয়। সে লন্ডন থেকে এই যে খেরগুলো নিয়ে তারপরে এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। আমরা যদি দেখাই, এই যে দেখেন লন্ডন থেকে আইছে, লন্ডন থেকে এই যে খের নিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। আর আশেপাশে আর এই যে কেন্দ্রে আসছে, কিন্তু এরা পেছনদার, এটা দেখার জন্য আসছে এরা। এই যে এটা আইছে কই থেকে? এটা আসে না কোথাও থেকে। হ্যাঁ, এটা এলাকার লোক। হ্যাঁ, এলাকার লোক। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।